ওয়েলকাম টু মাই চ্যানেল এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমার আজকের ভিডিওটি খুবই ছোট। আজকে আসলে আমি যাচ্ছি আমার আরএসএ কার্ড কালেক্ট করতে সার্ভিস এনএসডব্লিউতে। তো সার্ভিস এনএসডব্লিউ সার্ভিস এবং ভেতরটা কিভাবে কাজ করে সেগুলাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। অস্ট্রেলিয়াতে একদমই বেসিক যেগুলা সার্ভিস আছে, যেমন ধরুন বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট, ম্যারেজ সার্টিফিকেট, তারপর আপনার ড্রাইভিং লাইসেন্স অথবা নাম্বার প্লেট বা কোনো প্রপার্টি আপনি কিনলেন সেটার যে কাগজপত্র, রেজিস্ট্রি কাগজ, এবং আপনি কোনো ছোটোখাটো বিজনেস করতে চাচ্ছেন সেগুলার লাইসেন্স বা কাগজপত্র, এগুলা আসলে আপনি সার্ভিস এনএসডব্লিউ থেকে কালেক্ট করতে পারবেন। তো সার্ভিস এনএসডব্লিউটা শুধুমাত্র এনএসডব্লিউতেই আছে। এটা বাকি জায়গাগুলা যেমন পার্থ বা অ্যাডিলেইড, মেলবোর্ন, এইসব জায়গার জন্য সার্ভিস সিস্টেমগুলো আলাদা, এবং এই সকল সার্ভিসগুলোর জন্য প্রত্যেকটা স্টেটে রুলসগুলো একটু ডিফারেন্ট হয়। আমি এখান থেকে মেনলি যে সার্ভিসটা আজকে নিতে যাচ্ছি সেটা হলো, আমি একটা আরএসএ কোর্স করছিলাম। তো ওই কোর্সের যে কার্ডটা আমি পাবো সেটাই আমি নিব। আরএসএ হলো রেসপন্সিবল সার্ভিস অফ অ্যালকোহল। সো এখানে যদি কেউ রেস্টুরেন্টে জব করতে চান, ম্যাক্সিমাম রেস্টুরেন্টের রিকোয়ারমেন্ট থাকে যে আপনি আরএসএ করা থাকুক আপনার। আপনি অ্যালকোহল সার্ভিস করেন বা না করেন, আপনার এটা যেন করা থাকে, কারণ এখানে আসলে অ্যালকোহলটা খুবই সহজলভ্য। আর আরএসএ শুধুমাত্র এই জন্য না যেন আপনি অ্যালকোহল সার্ভ করতে পারেন, এই জন্যও যেন আপনি কোনো অতিরিক্ত ইনটক্সিকেটেড মানুষকে দেখলে তাকে চিনতে পারেন। এই যে কথা বলতে বলতে আমি চলে আসছি, এই বিল্ডিংটাতেই নিচতলাতেই হলো সার্ভিস এনএসডব্লিউ। আমি এখন ভিতরে যাব। আমি আসলে জানি না যে ওনারা ভিতরে ভিডিও করতে দিবে কি দিবে না, কারণ অস্ট্রেলিয়াতে ম্যাক্সিমাম জায়গাগুলা, বিশেষ করে এই ধরনের জায়গাগুলাতে ভিডিও ইউজুয়ালি অ্যালাউ করে না। তারপরও চলেন দেখি ভিতরে যে কি হয়, কতটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারি ততটুকুই করার চেষ্টা করব। এই যে আমি চলে আসছি এখন ভিতরে, এবং দেখুন এখানে কত মানুষ, এখানে অনেক মানুষ আসছে সার্ভিসের জন্য। ভিতরে আরও কাউন্টার আছে, আমি এখনো ভিতরে যেতে পারি নাই, বাট অনেক মানুষ এখানে আছে। তো আমি আমার ডিজিটাল কার্ডটা ওপেন করে নিয়ে বেরিয়ে আসছি। আমি আসলে চেক ইন পর্যন্তই ভিডিও করতে পারছি, পরবর্তী সার্ভিসগুলোর জন্য আমাকে আর ভিডিও অ্যালাউ করে নাই। ওখানে যে আমি একটা ফর্ম ফিল আপ করছি, আমার পাসপোর্ট নিয়ে যাওয়া লাগছিল, দেন হলো আমি ওনাদের থেকে বাকি সার্ভিসগুলো আরেকটা কাউন্টারে যেয়ে নিচ্ছি। আমার একটা ছবি তুলছে, তারপর আমার ডিজিটাল কার্ডটা ওপেন করে দিছে। আর আরএসের যে ফিজিক্যাল কার্ড সেটা হয়তো আমার বাসার মেইল বক্সে চলে আসবে 4 উইকস থেকে 5 উইকসের ভেতর। তো আপনাদের অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে যে এখানে আমার কস্ট কেমন পড়লো। সত্যি বলতে এখানে আমার কার্ড কালেক্ট করতে কোনো খরচ পড়েনি। আমি অলরেডি যে ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং নিছিলাম সেই ট্রেনিং প্রোভাইডারকে আমি পে করছি, আমার $150 মতো পড়ছে। তো আমি আমার কার্ডটি কালেক্ট করে নিয়েছি, এখন আস্তে আস্তে বাড়ির দিকে ফিরবো। আমি অলমোস্ট সেন্ট্রাল স্টেশনের কাছাকাছি চলে আসছি। আজকের ভিডিওটিও আর বেশি আগাবো না, এখানেই শেষ করে দিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি দেখা হবে আবার আমার পরের ভিডিওতে।